2026 সালের শুরুতেই মধ্যপ্রাচ্যে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। ইসরায়েল ও আমেরিকা যৌথ সামরিক হামলা চালিয়ে হত্যা করল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। کوه نستوه ولایت پدر مهربان امت رهبر و امام مسلمین حضرت آیت الله العظما سید علی حسینی خامنه ای در راه سربلندی حرم جمهوری اسلامی ایران شهد شهید گوارای شهادت را نوشیدند و به ملکوت اعلی پیوستند. এই ঘটনাকে কেউ বলছে ন্যায় বিচার, It's beyond words. This is an incredible moment. Having freedom for the country is just amazing. খামেনির মৃত্যু সংবাদ প্রচারের পরপরই ইরানের একদল মানুষ যেন উৎসবে মেতে উঠেছে। আবার কেউ বলছে এটা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সরাসরি একটি রাজনৈতিক হত্যা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত বড় ঝুঁকি নিয়ে আমেরিকা ও ইসরায়েল এই সিদ্ধান্ত নিল? এই ভিডিওতে আমরা জানবো 5টি প্রধান কারণ। সাল 1989, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি মারা যাওয়ার পর ক্ষমতায় আসেন এক ব্যক্তি, আলী খামেনি। শুরু হয় 37 বছরের এক অধ্যায়। এই 37 বছরে তিনি দেখেছেন ইরাক ইরান যুদ্ধ, দেখেছেন পারমাণবিক সংকট, দেখেছেন সারা বিশ্বের নিষেধাজ্ঞা, কিন্তু আন্দাজ করতে পারলেন না নিজের শেষ সময়টা। 28 ফেব্রুয়ারি 2026 মার্কিন ইসরায়েলে যৌথ হামলা নিহত হলেন ইরানের এই সর্বোচ্চ নেতা। আর এই প্রশ্নটা এখন সারা বিশ্বে ঘুরপাক খাচ্ছে, কেন হত্যা করা হলো এক রাষ্ট্রনায়ককে? 5টি প্রধান কারণ। কেন ইসরায়েল ও আমেরিকা খামেনিকে হত্যা করলো? কারণ 1, পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ছিল ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য মাথা ব্যথার কারণ ছিল। ইরান আসলেই পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ছিল কিনা সেই আলাপ এখন আর খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মনে করেছিল ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য ভেঙে পড়তে পারে। ট্রাম্প নিজেই বলেছেন ইরানের মতো একটি দেশকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যায় না। ইরানের কাছে 3টি মূল দাবি পেশ করা হয়েছিল: সমস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের স্থায়ী অবসান, ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর কঠোর সীমা নির্ধারণ এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া। ইরান যখন এই দাবি মেনে নেয়নি তখন সামরিক পদক্ষেপ অনিবার্য হয়ে ওঠে। কারণ 2, 2025 থেকে 26 সালের ইরানি বিক্ষোভ ও শাসন ব্যবস্থা পরিবর্তনের সুযোগ। বর্তমান বিনিময় হার অনুযায়ী $1 মার্কিন মূল্য প্রায় 13,15,000 ইরানি রিয়ালের কাছাকাছি। এটা বাংলাদেশে প্রায় 3,820 টাকা বা তারও কিছু বেশি হবে। ইরানের অর্থনীতির অবস্থা কতটা খারাপ সেটা বোঝার জন্য একটা ছোট উদাহরণই যথেষ্ট। এখন এই 2026 সালে দাঁড়িয়ে ইরানে 1 কেজি গরুর মাংসের দাম হয়েছে প্রায় 65 লাখ ইরানি রিয়াল, যার ফলে 2025 সালের ডিসেম্বর থেকে ইরানের দেশব্যাপী খামেনির কট্টরবাদী শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। অর্থনৈতিক সংকট, রিয়ালের দরপতন এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ছিল এর মূল কারণ। এই বিক্ষোভ 1979 সালের বিপ্লবের পর থেকে দেশটিতে সবচেয়ে বড় আকার ধারণ করে এবং সারা দেশের 100-টিরও বেশি শহরে ছড়িয়ে পড়েছে। এর সূত্রপাত হয় 2022 সালের 16 সেপ্টেম্বর মাসা আমিনি নামের এক 22 বছর বয়সী কুর্দি ইরানি তরুণী হত্যার পর থেকেই। পরিপূর্ণ হিজাব না পরার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশ তাকে উঠিয়ে নিয়ে যায়। পুলিশ হেফাজতে মেয়েটি মারা যায়। আসলে পুলিশের অত্যাচারে তাকে জীবন দিতে হয়েছিল। তার মৃত্যুর পর সারা ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যার স্লোগান হয়ে ওঠে জান জিন্দেগি আজাদি, অর্থাৎ উইমেন লাইফ অ্যান্ড ফ্রিডম। ইরানের রাস্তায় রাস্তায় নারীরা বেরিয়ে পড়ে এবং প্রকাশ্যে তাদের হিজাব পুড়িয়ে ফেলে, চুল কেটে বাধ্যতামূলক কট্টর হিজাব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এই আন্দোলন শুধু হিজাবের বিরুদ্ধে ছিল না, বরং দীর্ঘদিন ধরে চলতে থাকা ইরানের বিদ্যমান এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে ছিল এক বিরাট গণজাগরণ। এই আন্দোলনে ট্রাম্পের মূল ভূমিকা। 13 জানুয়ারি ট্রাম্প ইরানিদের বিক্ষোভ চালিয়ে যেতে এবং ইরানের প্রতিষ্ঠানগুলি দখল করতে আহ্বান জানায়। ট্রাম্প তাদের অভয় দিয়ে বলেন, তোমাদের জন্য সাহায্যের পথ আসছে। 27 ফেব্রুয়ারি এক সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প দাবি করেন ইরানের ইসলামী প্রজাতন্ত্র কমপক্ষে 32,000 বিক্ষোভকারীকে হত্যা করেছে। And it's very sad situation. But 32,000 people were killed over a relatively short period of time. They were going to hang 800 2 weeks ago. Hang some by crane. They lift them up with a tall crane. এর আগে 13 ফেব্রুয়ারি ট্রাম্প স্পষ্ট বলেছিলেন যে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হবে, অর্থাৎ খামেনির মৃত্যুর মাধ্যমেই ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের একটি ঐতিহাসিক সুযোগ পেতে অপেক্ষা করছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কারণ 3, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি ধ্বংস করা। ইরানের কাছে ছিল হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শাহেদ ড্রোন,
শাহেদ ড্রোন হলো ইরানের তৈরি স্বল্প খরচের দূরপাল্লার আত্মঘাতী ড্রোন, যা শত্রুর রাডার ফাঁকি দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এই অস্ত্র দিয়ে ইরান হামাস, হিজবুল্লাহ ও হুতিদের মতো প্রক্সি গ্রুপগুলোকে সমর্থন দিচ্ছিল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চেয়েছিল এই সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিতে। ইসরায়েল যখন হামাস দমন করছিল, সে সময় হিজবুল্লাহ ও ইরান যৌথভাবে ইসরায়েলে হামলা করেছিল। তাই ইরানে হামলা ইসরায়েলের জন্য প্রতিশোধের একটি হামলা বলতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইরানকে লণ্ডভণ্ড করে দেওয়া, দেশটির ক্ষেপণাস্ত্র ভান্ডার ধ্বংস করা, পারমাণবিক কর্মসূচি আরও ক্ষতি করা, এমনকি ইরান সরকারকে পতনের দ্বার প্রান্তে ঠেলে দিতেই ইরানে হামলা করেছে ও খামেনিকে হত্যা করেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইতিমধ্যে 2000-এর বেশি হামলা চালিয়ে ইরানের বিমান প্রতিরোধ ব্যবস্থা প্রায় পুরোটাই ধ্বংস করে দিয়েছে। এখন ইরানের আকাশে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। কারণ 4, হিজবুল্লাহ ও অন্যান্য প্রক্সি গ্রুপকে দুর্বল করা। এছাড়া দীর্ঘদিন ধরে ইসরায়েল এই আশঙ্কায় ছিল, ইরানের উপর হামলা করলে লেবাননের হিজবুল্লাহ ইরানের হয়ে পাল্টা আঘাত হানবে। তাদের ছোড়া হাজার হাজার ক্ষেপণাস্ত্র রকেটের আগুনে হাইফা ও তেল আবিব লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। চলমান সংঘাতে ইরানের আকাশসীমা এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। তারা একে একে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অবকাঠামো ও অস্ত্র ভান্ডার ধ্বংস করে চলেছে। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, লক্ষ্য হলো হিজবুল্লাহকে এমন একটি রাজনৈতিক দলে পরিণত করা যাদের কোনো অস্ত্র বা সেনাবাহিনী থাকবে না। কারণ 5, 2025 সালের জুনের পরিকল্পনা ও মার্কিন সমর্থন। একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো 2025 সালের 15 জুন 12 দিনের যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েল খামেনিকে হত্যার একটি পরিকল্পনা পেশ করেছিল, যা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভেটো দিয়ে বাতিল করে দিয়েছিলেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। এই দুই পরাশক্তি এক হয়ে হামলার পথ বেছে নিয়েছে। ইসরায়েলের 3 জন প্রতিরক্ষা কর্মকর্তার মতে, এপ্রিল থেকে জুনের মধ্যে ইরানের উপর এককভাবে হামলার পরিকল্পনা শুরু করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বছরের শেষ দিকে সামরিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন। প্রথমে সামরিক কমান্ডার আগ্রহী না থাকলেও যখন এটি স্পষ্ট হয়ে যায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে অংশ নেবে এবং এই অঞ্চলে তারা সেনা সমাবেশ শুরু করবে, তখন ইসরায়েলের জেনারেলরা হামলা শুরু করলেন। যুক্তরাষ্ট্র মাঝ আকাশে জ্বালানি সরবরাহের জন্য বিশাল এক ট্যাঙ্কার বহর পাঠানো সহ যুদ্ধের বড় একটি অংশের ভার কাঁধে নেওয়ায় ইসরায়েলের পক্ষে তাদের ইতিহাসের বৃহত্তম বিমান বহর মোতায়েন করা সম্ভব হয়েছে। তবে বন্ধুরা, খামেনির মৃত্যু শুধু এক ব্যক্তির মৃত্যু নয়, এটি ইরানের 37 বছরের এক অধ্যায় রীতি। খামেনির মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনীতিকে সম্পূর্ণ নতুন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। কিন্তু ইতিহাস থেমে থাকে না। তবে এখন প্রশ্ন হলো, এবার কি হবে? ইরান কি আরো কট্টরপন্থী হবে, নাকি শুরু হবে নতুন এক গৃহযুদ্ধ? মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কি শুধু সেখানে সীমিত থাকবে, নাকি এটাই শুরু করবে আরো বড় একটি যুদ্ধ?